হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবার দোয়াতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি চলে গেলাম আমার একটা পছন্দের জায়গায়। তো ভাবলাম যে আমার পছন্দের জায়গার ব্যাপারে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আপনারা শুরু থেকে ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকে আমার কোন পছন্দের জায়গাটার কথা বলতে চাচ্ছি। আর যারা বুঝতে পারেননি তাদেরকে একটু পরেই বুঝিয়ে বলতেছি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমার ঘরটা আমার মনের মতো করে সাজাবো, কিন্তু সময়ের জন্য বাসা থেকে বেরো হতে পারি না, আর এই জিনিসগুলো কেনা হয় না। তো আজকে আমি দেরি না করেই চলে গেলাম ঢাকা ইউনিভার্সিটি দোয়েল চত্বরে। আর এই জায়গাটা আমার খুব একটা পছন্দের জায়গা। এই দোয়েল চত্বরে আসলে আমার তো ইচ্ছে করে পুরো দোকানটা আমি মাথায় করে বাসায় নিয়ে যাই আর নিজের ইচ্ছে মতো আমার ঘরটা সাজিয়ে নিই। যদিও আমি আপনাদেরকে প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে দেখাতে পারলাম না, আসলে তারা রাত 10টার মধ্যেই দোকান অফ করে দেয় আর আমি একটু লেট করে গিয়েছিলাম। ওই দিন আমার একটা প্রোডাক্টের শুট ছিল, প্রোডাক্টের শুট শেষ করে আমার ওখানে যেতে যেতে রাত 10টার বেশি বেজে গেছিল। তার জন্য বেশিরভাগ দোকানগুলোই অফ করে দেওয়া হয়েছিল। আর আমি সবসময় যে দোকান থেকে কেনাকাটা করি ওনার দোকানটা খোলা ছিল, তাই দেরি না করে ওনার দোকান থেকে গিয়ে আমি আমার পছন্দের জিনিসগুলো কেনাকাটা করলাম। কেনাকাটা শেষ হতে না হতেই দেখলাম আমার প্রিয় দল আর্জেন্টিনা, আর আর্জেন্টিনাকে নিয়ে মিছিল করতেছিল সবাই। আর এটা দেখার পর তো আমার মনটা আরো বেশি ভালো হয়ে গেছিল। আমি কিন্তু বরাবর ছোটবেলা থেকেই আর্জেন্টিনা দলকে সাপোর্ট করি। আপনারা কে কোন দল সাপোর্ট করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সব দল সাপোর্ট করা শেষ, এখন আমি চলে আসলাম আমার নিজের দলকে সাপোর্ট করার জন্য বাসায় আসার পরে দেখতে পাচ্ছেন আমি আমার ফুলগুলো বের করতেছি। আজকে কি কি কেনাকাটা করলাম সবগুলো আপনাদের সাথে শেয়ার করবো, আর আপনারা দেখতে থাকেন পুরো ভিডিওটা। বিশ্বাস করেন আমি গিফট পাইলে আর এরকম পছন্দের জিনিসগুলো কিনতে পারলে এতটা খুশি হয়ে যাই যেটা আপনাদেরকে বলেও বুঝাতে পারবো না। তো আমাকে দেখেই বুঝতে পারতেছেন আমি এতটা খুশি। আর এই খুশির ঠেলায় ফুলটা গলা ঝুলিয়ে দেখলাম যে আসলে আমাকে কেমন লাগতেছিল। আমার এই পাগলামি দেখে আবার অনেকেই বলতে পারেন যে আমি পাগল নাকি, এরকম করতেছি কেন ক্যামেরার সামনে এসে। আসলে যখন আপনি আপনার পছন্দের জিনিসগুলো পেয়ে যাবেন তখন আপনার এত খুশি লাগবে, ইচ্ছে করবে যে পুরো দুনিয়াকে দেখিয়ে দেই যে আমি এই জিনিসগুলো কিনতে পেরেছি, সেটা ছোট হোক কিংবা বড় হোক। আসলে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো একটা স্বপ্ন থাকে, আর সেই স্বপ্নটা হোক ছোট কিংবা বড়। তো আমি সবার উদ্দেশ্যে বলি যে আপনারা নিজে থেকে চেষ্টা করে নিজের স্বপ্নটাকে পূরণ করার জন্য। আশেপাশে কারো কথা কানে না দিয়ে নিজের মতো করে চলতে পছন্দ করেন, নিজের মতো করে চলতে ভালোবাসেন। মানুষ সব সময় চায় অন্যের ক্ষতি করতে, কিন্তু নিজের কথা একবারও চিন্তা করে না। মানুষকে নিয়ে সমালোচনা করা, মানুষের নামে বদনাম করা, মানুষের পিছিয়ে লেগে থাকা, এগুলো কিন্তু একদমই ভালো নয়। হিংসা অহংকার না করে সবাই যদি মিলেমিশে থাকি আমরা, তাহলে কিন্তু আমাদের জীবনে কোনো শত্রুও থাকে না আর অশান্তিও থাকে না। যাই হোক, আমার কথাগুলো হয়তো কারো কাছে ভালো লাগতে পারে, আবার কারো কাছে খারাপ লাগতে পারে। একটা মানুষ যে সবার পছন্দ মতো হতে হবে ব্যাপারটা তেমন না। একটা মানুষ কখনো সব দিক থেকে পারফেক্ট হতে পারে না, আর সবার মন মতো হতে পারে না। আপনারা যারা আমার পেজটি এখনো ফলো করেননি অবশ্যই আমার পেজটি ফলো করে আমাকে ভালোবাসা দিবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার হাতে যে লাইটিং ফুলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার অনেক পছন্দের, আর এটা অনেক দিন ধরে আমি অনলাইনে দেখছি বাট কিনতে পারি নাই। আজকে সরাসরি কিনে আসলেই আমি অনেক খুশি হয়ে গেছি, কারণ একদম আমার মনের মতো করে পাইছি। এই লাইটিং ফুলের ভিতরে অনেকগুলো কালার ছিল, বাট আমার এই কালারটা বেশি ভালো লাগছে তাই এই কালারটা নিয়ে আসছি। আর অন্ধকারে দেখতে পাচ্ছেন আমাকে কতটা সুন্দর লাগতেছে। আসলে আমাকে তো সুন্দর লাগতেছে না, বাট এই লাইটিংটাকে অনেক সুন্দর লাগতেছে। ঘরটাকে আরো বেশি সুন্দর করে তোলার জন্য এরকম একটা লাইটিং ফুল আপনাদের বাসায় নিয়ে আসুন। ধন্যবাদ সবাইকে।